আমার বিয়ে কেন করলো? বিয়ের কলঙ্কটা আমার মাথায় না ফেলতে পারতো। আমার বিয়ে করলো কেন? আমি দিন শেষে ওনার সাথে থাকতে চাইছিলাম, আমি সংসার করতে চাইছিলাম। আমার কথা না শুনলে এরকমই হয়। আমাকে বলে যে মামলাটা থাকলে আমরা বিদেশ যেতে পারবো না, তুমি হচ্ছে ই করো, মামলাটা তুলে ফেলো। আমি যাদের সামনে কথা বললাম যে আমরা একসাথে ইউকে যাব, আমরা স্টুডেন্ট দুজনেই, আমার হাজবেন্ডকে খালাস করে দেন, আমি ওনার সাথে দিন শেষে থাকবো। এই জন্য যাতে ভাবছিলাম ওনাকে নিয়ে আমি স্টাবলিশড হতে পারি, এই জন্য আমি কোর্টে জবানবন্দি দিয়ে ওনাকে আমি খালাস করে আনলাম। 31 তারিখ থেকে উনি আমার বলতেছে আমি তো শুধু সংসার করবো না, আমি তোর সাথে সংসার করবো না, মামলা নিয়ে তোর সাথে ছিলাম শুধুমাত্র এই জামিনের জন্য আমার সাথে থাকছে। আমি এই 8 দিন কন্টিনিউসলি কান্না করতে করতে আমার কোনো খাওয়া দাওয়া নাই, আমি কোনোদিন খাওয়া দাওয়া করি না, গোসল করি না, আমি তো ঘুমাতে পারি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমার কান্না করতে করতে আমার 2 চোখে সমস্যা হয়ে গেছে, এখন আমি আমি কাউকে কিচ্ছু দেখতে পাচ্ছি না, মানে আমার এত খারাপ লাগতেছে, আমি আমি বুঝতে পারছি না আমি কি করব। এটা না বলতেছি, অনেক আগে দিছি। আমার কথা না শুনলে এরকমই হয়। দেখো তো এরকম হয়। আপনি কি বিদেশে যাওয়ার পরে কি আর কোনো যোগাযোগ করতে পারছেন আপনি? উনি বিদেশে যায় না, ধানমন্ডিতে আছে। আসতে চাইছে, আমার হুমকি দিছে। তবে আমার নিয়ে আর সংসার করবে না, আমার বলে দিচ্ছে। আর আমিও যেন সবার কাছে বলছে, আমার মামা তো ভাইকে কল করছিল, খালুকে কল করছিল, বলছে যে আমাকে নিয়ে সংসার করবে না, মামলার ভাই এতদিন ওর সাথে ছিলাম। আমারে তো এই কথাটা তখনও বলতে পারতো যে আমি বলছিলাম আমি আপনাকে বের করে দিছি, জামিন করা গেছে, এবার আপনারটা আপনি বলছেন বিয়ে করছি তাহলে কেন থাকবে না? আমি কি অনেক কিছু চাইছি? আমি তো সোনা দানাও চাই নাই, দেখেন আমার সাথে কিচ্ছু নেই, আমি সোনা দানাও চাই নাই, দামি শাড়ি কাপড় কিচ্ছু চাই নাই, শুধু চাইছিলাম আমি একটা নিরাপদ জীবন। আমি যতটুকু জানি বিদেশের লাইফ গুলো একটু নিরাপদ হয়, ওখানে গিয়ে একটু লাইফটা সেটেল করতে চাইছিলাম, একটা ভালো একটা প্লেসে ডিগ্রি নিতে চাইছিলাম। আর কিছু আমি ওনার ঘুরাইছি, আমি জানি বিদেশে। ওনার কাছে আমি আর কিছু চাই নাই। আমি শুধু ওনার কাছে এইটুকু চাইছিলাম যে আমাকে নিয়ে আপনি ভালো থাকেন, আমার একটা ভাত কাপড় দিয়ে রাখেন। আমি জব, উনি যদি বলে জব করবো না, আমি তো ওনার জন্য জব ছেড়ে দিচ্ছি। বিয়ের পর আমিও জব কন্টিনিউ করি নাই, আমি টোটালি ঘরের মধ্যে আমি হাউস ওয়াইফ হয়ে থাকবো, আমি শুধু 2 বেলা ভাত আর একটা কাপড় পেলে আমি আমি সংসার করে যাবো। তবে আমার একটা চাওয়া ছিল ওনার কাছে যে আমাকে ছেড়ে আপনি অন্য কোনো মেয়ের সাথে করবেন না, কিন্তু আমি সেটাই দেখছি। উনি এত মেয়েদের সাথে কথা বলতো, সিটি ব্যাংকের একজন মহিলা ব্যাংকার, ওনার সাথে আমি ধরছি, তারপর হচ্ছে আরো আরো মেয়ে স্টুডেন্ট এতগুলো আমি ধরছি, আমি ওদের সাথে কথাও বলছি। ওরা আমাকে বলছে যে আপনার হাজবেন্ড আমাদেরকে মেসেজ দিচ্ছে, আমি দেইনি। ওরা আমাকে এভাবে বলছে। আমি শুধু ওনার কাছে একটা জিনিস চাইছিলাম, কিন্তু উনি আমার এটাও করে নাই। উনি মূলত আমার না সংসার কখনোই করতে চায় নাই। ওনার বয়স অনেক, ওনার বয়স 35-এর ওপরে, কিন্তু উনি প্রত্যন্ত একটা গ্রামে বড় হয়েছে, চরের একটা ছেলে উনি, যেখানে পড়াশোনা উনি খুব লেট করে শুরু করছে, উনিও খুব গরিব ঘরের সন্তান। ওনার আসলে দিন শেষে ওনার কিছুই নাই। অনেকে হয়তো বলতে পারে করছে না, উনি আপনারা খোঁজ নিলে জানতে পারবেন ওনার কিছুই নাই, উনিটা ছাড়া ওনার কিছুই নাই, শুধু উনিই যা। তার কোনো পাস ছিল না, ওনার বন্ধু বান্ধব সব বিয়ে করে ফেলছে। ওনাকে আমি এটাও জিজ্ঞেস করছি, আপনাকে দেখতে মনে হয় আপনি বয়স 30 আপ, আপনি কেন বিয়ে করলেন না এখনো পর্যন্ত? আমি আর কি সত্যিকার অর্থে ওনার এলাকায় আমি এখনো যাই নাই, উনি আসলে বিয়ে করছে কিনা। তবে আমাদের যে কাবিনটা হয়েছে, কাবিনে ওখানে ওনার প্রথম বিয়ে, মানে আমি ওনার প্রথম বিয়ে। আর ওনার সার্টিফিকেটের বয়স অনেক কমানো, আপনারা দেখলে বুঝতে পারবেন যে লোকের বয়স 35 আপ। আর চরের মধ্যে ওখানে এরকম একটা চর আমি শুনেছি রিক্সাও নাকি চলে না কোনো।